আমি যাইয়া 5 তারিখের পরে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম। ওই শালা আমার কুমিল্লা ছিল, আমার বাড়ি কুমিল্লা, ওর বাড়ি কুমিল্লা। আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি। কেন মামলা করছি? আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম? ওটা তো দেখি নাই। দেখছি সে অন্যায় করছে, 11,000 লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে, এর জন্য সে দায়। ব্যাস, তার নামে মামলা করে দিচ্ছি। গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে, আপনারা জানেন। ব্যাস, খালাস। এখানে সংখ্যালঘু কি হলো? মানে মুখ দিয়েছে তো আল্লাহ, যা খুশি তা বললেই যাবেন, যা খুশি তা বললেই যাবেন। এতদিন তো বলতে পারেন নাই। ওই যে বিশ্বজিৎ, আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল। বিশ্বজিতের যখন আওয়ামী লীগের পোলাপান রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু, প্যান্টটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকে এরকম দরদ কইছিল? তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইলো? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই। বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই? কে দেখে নাই? কে দেখে নাই? প্রেসে কাজ করে, জেনারেলি রাস্তায় থাকে, একজন এডুকেটেড পারসন, কে জানে না? এভরিওয়ান নো দ্যাট। বিশ্বজিতের ঘটনা, সে হিন্দু ছিল, তারে বলতেছে যে আপনি শিবির করেন, এটা কই সে বলতেছিল, প্রকাশ্যে বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু, প্যান্টটা খুলে দেখায়। এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে না? তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই, এখন কেন চেতনা আইছে? আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, এটা নিয়ে হাইকোর্টে রিট করা উচিত। কেন রিট করা উচিত? এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই, 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম, আমরাও তো তোমার ভাই, তুমি আমারে মাইনাস করে দিলা। এটা কোন ধরনের আবেগ হইলো? কোন ধরনের ভালোবাসা হইলো? এইভাবে করে তুমি ঐক্য করতে পারবা? আচ্ছা, ঐক্য মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য? ঐক্য মানে কি? ইউনিটি, রাইট? তো ইউনিটি আপনি 3টা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন, আরেকটারে মাইনাস করলেন। হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি? এটা কেমন ইউনিটি হইলো ভাই? আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি। এই যে লোকগুলো আইছে না, এটা ভাইরাল হওয়ার জন্য আইছে, আর কোনো নাথিং এলস দেয়ার, আর কোনো কিছুই না। কিন্তু আমরা এইসব বালসাল বলি না। কেন বলি না? কেননা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি, প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি। আমাদের ভাইরাল হওয়ার শখ নাই। কেন শখ নাই? কারণ আমরা মনে করি শালা 5 তারিখেই তো মরে গেছি, আর বাল ভাইরাল হমো। ব্যাস, খালাস। এ আইসে 2টা কথা কইয়া হ্যান ত্যান এই যদি আমি ডাকসুতে কাজ করি, ডাকসুতে কাজ করি, এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল, মন চাইতেছে ধরে একটা আসার মারি। তারপরও কন্ট্রোল করলাম, কিছু কইলাম না। ওই মহিলারা জিজ্ঞেস করেন বলে ভাই কি সমস্যা? এতগুলো লোক, আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? ওনাদের সাইনবোর্ডটা কি সাংঘর্ষিক না? সাংঘর্ষিক না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, 3টে দলের আপনি এক জায়গায় নিয়ে এলেন ঐক্য করার লাগে। আর আমি মুসলিম, আমি তোমার দেশে বসবাস করি না, এটা যদি তোমার দেশ হয় এটা আমার দেশ না। তুমি আমারে মাইনাস করে এক ঘরে তুমি 3 জন একসাথে হইলে আমারে মাইনাস করে দিলে, তাহলে সংখ্যালঘু কে হইলো? সংখ্যালঘু 18 কোটি হয়ে অত সংখ্যালঘু আমি হয়ে গেলাম, মেজরিটি পার্সন হয়ে আমি সংখ্যালঘু হয়ে গেলাম। এটা কেমন ধরনের আইন ভাই? আমি বুঝি না যে দেশে আদালত আছে, যে দেশে হাইকোর্ট আছে, এই দেশে এরকম একটা সাংঘর্ষিক নাম থাকে কি করে? থাকতেই পারে না, এটা নামেই তো রাখতে পারে না। এটা নিয়ে রিড করা উচিত। আমি কালকে যাই রিড করে দেবো। এটা হইতে হইলে এভাবে হইতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। শালার আমাদের জামাত পর্যন্ত হিন্দু প্ল্যাটফর্ম খুলে দিল, জামাত পর্যন্ত খুলে দিল, আর ওনারা হিন্দু হয়ে মুসলিমের ঐক্য নিতে পারতেছে না। এরা হলো যে তারা অসাম্প্রদায়িক